আমার আজকের ভিডিওতে আমি দেখাবো ইস্যু অফ ডিবেঞ্চার উইথ টার্মস অফ রিডেমশন। এর আগের ভিডিওটায় আমি দেখিয়েছিলাম ইস্যু অফ ডিবেঞ্চার ফর ক্যাশ। সেখানে শুধুমাত্র ইস্যুর টার্মটা দেওয়া ছিল, অর্থাৎ ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট পার অথবা অ্যাট প্রিমিয়াম অথবা অ্যাট ডিসকাউন্ট। আমার এই ভিডিওতে আমি দেখাবো ইস্যুর সঙ্গে রিডেমশনের টার্মটাও দেওয়া থাকবে। ঠিক আছে, দেখে নাও। কোম্পানি স্টেটস দ্য টার্মস অফ রিডেমশন অ্যাট দ্য টাইম অফ ইস্যু অফ ডিবেঞ্চার, অর্থাৎ কোম্পানি ঋণপত্র বিলির সময় ওই ঋণপত্র মেয়াদ পূর্তিতে কীভাবে পরিশোধ করবে তার শর্তগুলি উল্লেখ করে থাকে। There may be 6 situations as per the terms of issue and redemption. ঋণপত্র বিলীয় পরিশোধের শর্তাবলী অনুযায়ী 6টি অবস্থা দেখা যায়। কি কি অবস্থা দেখো। ইস্যু অফ ডিবেঞ্চারে আমরা কি পেয়েছিলাম? ইস্যু অফ ডিবেঞ্চারে আমরা পেয়েছিলাম ইস্যু ক্যান বি মেড অ্যাট পার, ইস্যু অ্যাট এ প্রিমিয়াম, ইস্যু অ্যাট এ ডিসকাউন্ট। রিডেমশন অফ ডিবেঞ্চারের ক্ষেত্রে আমরা দুটো টার্মে রিডেম করতে পারি, অর্থাৎ কোম্পানি ক্যান রিডিম দ্য ডিবেঞ্চার অ্যাট পার অথবা অ্যাট প্রিমিয়াম। ঠিক আছে, অর্থাৎ কোম্পানি যে টাকা পেয়েছে সেই টাকাই কোম্পানি ফেরত দিচ্ছে, অথবা কোম্পানি যে টাকা পেয়েছে তার থেকে বেশি টাকা ফেরত দিচ্ছে। যখন যে টাকা পেলো সেই টাকাই ফেরত দিল তখন সেটাকে আমরা বলছি অ্যাট পার, যখন বেশি টাকায় ফেরত দিল তখন আমরা বলছি অ্যাট এ প্রিমিয়াম। তাহলে দেখো 6টা সিচুয়েশন হচ্ছে: ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট পার, রিডেমশন অ্যাট পার, ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট প্রিমিয়াম, redeem at par, issue of debenture at discount, redeem at par। 3টে হলো। আবার দেখো, issue of debenture at par, redeem at premium, issue of debenture at premium, redeem at premium, issue of debenture at a discount, redeem at premium। তাহলে 6টা হলো, এদিকে 3টে এদিকে 3টে, 6টা। ক্লিয়ার? এবার প্রত্যেকটা কেস দেখো আমরা আলোচনা করব। ইস্যু অফ ডিবেঞ্চার ইন ভেরিয়াস অল্টারনেটিভ কেসেস। প্রথমটা আমরা দেখি, এই অ্যাট পারে যখন রিডিম হবে তখন আমাদের ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট পার, যেটা আমি আগের ভিডিওতে করেছি সেখানে যেভাবে আমরা করেছি ঠিক সেম অঙ্ক আমরা করব, সেম এন্ট্রি পাস হবে। রিডিমেবল অ্যাট পারে আমাদের কোনো সমস্যা হয় না। ঠিক আছে, রিডিমেবল অ্যাট পার মানে যে টাকায় কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করেছে সেই টাকায় কোম্পানি রিডিম করে দিচ্ছে, ডিবেঞ্চার রিডেমশনের সময় সেই টাকাটাই ফেরত দিয়ে দিচ্ছে। তো সেই জন্য আমাদের ইস্যু আর রিডিমেবল অ্যাট পার যদি থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। ইস্যু অ্যাট পার বা ইস্যু অ্যাট প্রিমিয়াম বা ইস্যু অ্যাট ডিসকাউন্ট যা আমরা করেছি, যদি রিডিমেবল অ্যাট পার থাকে সেই একই এন্ট্রি আমরা কিন্তু করব। তবু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখে নাও। ফার্স্ট দেখাচ্ছি ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট পার, রিডিমেবল অ্যাট পার। ইস্যু অফ 500, 12% ডিবেঞ্চার অফ ₹100 ইচ অ্যাট পার, রিডিমেবল অ্যাট পার। ঠিক আছে, তার মানে 500 12% ডিবেঞ্চার ইস্যু করা হয়েছে, ফেস ভ্যালু 100 টাকা, 100 টাকাতেই ইস্যু করা হয়েছে। রিডিমেবল অ্যাট পার মানে 100 টাকাতেই রিডিম করা হবে। তাহলে দেখো, গিভ জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ জার্নাল করছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 500 ডিবেঞ্চার ইন্টু ₹100, দ্যাট ইজ 50,000 টু ডিবেঞ্চার অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 50,000 বিইং দ্য অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 500 ডিবেঞ্চার অ্যাট দ্য রেট অফ ₹100 ইচ। ক্লিয়ার? এটা তো তোমরা আগে করেই এসেছো, কোনো অসুবিধা নেই। এবার টাকাটা আমরা ট্রান্সফার করে দেবো। তাহলে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 50,000 টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 50,000। ঠিক আছে, বিং দ্য ইস্যু অফ 500 12% ডিবেঞ্চার অ্যাট দ্য রেট অফ ₹100 ইচ অ্যান্ড রিডিমেবল অ্যাট পার। এইটা আমাদের নতুন ন্যারেশনে একটু মেনশন করে দিতে হবে, যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওখানে কিন্তু রিডিমেবল কথাটা লেখা ছিল না। এখানে যেহেতু রিডেমশনের শর্তটা বলে দিয়েছে সেজন্য আমরা ন্যারেশনে উল্লেখ করে দেবো অ্যান্ড রিডিমেবল অ্যাট পার অ্যাজ পার বোর্ডস রেজলিউশন নাম্বার ডেটেড। ক্লিয়ার হয়ে গেল? পরের পসিবিলিটি দেখো, পরের অবস্থা, ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট এ ডিসকাউন্ট, রিডিমেবল অ্যাট পার। হ্যাঁ, তো ইস্যু অফ 500 12% ডিবেঞ্চার অফ ₹100 ইচ at a discount of 5% and redeemable at par, past journal entries। তাহলে 500 ডিবেঞ্চার ইস্যু হচ্ছে, 12% ডিবেঞ্চার, আর ফেস ভ্যালু 100 টাকা, ডিসকাউন্ট 5%, তার মানে 100 টাকার ডিবেঞ্চার 5 টাকা ডিসকাউন্ট ইস্যু হয়েছে, মানে 95 টাকায় ইস্যু হয়েছে। আর যখন ফেরত দেওয়া হবে 100 টাকাতেই ফেরত দেওয়া হবে। ক্লিয়ার? তাহলে জার্নাল এন্ট্রি করে দিই, কোনো অসুবিধা নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 500 ডিবেঞ্চার ইন্টু ₹95, যেহেতু ডিসকাউন্টে ইস্যু হয়েছে,
তাহলে 500 ডিবেঞ্চার ইন্টু রুপিস 95, তাহলে করলে দেখো 47,500 টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 47,500 বিং অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 500 ডিবেঞ্চার্স অ্যাট দ্য রেট অফ রুপিস 95 ইচ। এবার আমরা ট্রান্সফার করে দিলাম ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 47,500, ডিসকাউন্ট মানে লস হয়েছে কোম্পানি, লসটাকে আমরা ডেবিট করছি, তাহলে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 500 ডিবেঞ্চারের ওপর 5 টাকা করে 2,500 টাকা ডেবিট করলাম টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 50,000 বিং দ্য ইস্যু অফ 500 12% ডিবেঞ্চার্স অ্যাট দ্য রেট অফ রুপিস 100 ইচ অ্যাট এ ডিসকাউন্ট অফ 5% অ্যান্ড রিডিমেবল অ্যাট পার অ্যাজ পার বোর্ডস রেজলিউশন নাম্বার ডেটেড ক্লিয়ার। রিডিমেবল অ্যাট পার থাকলে ইস্যুতে যা এন্ট্রি আমরা আগের ভিডিওতে করেছি সেম এন্ট্রি আমরা করব, ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে দেখো থার্ড পসিবিলিটিতে আমরা যাচ্ছি, ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট এ প্রিমিয়াম অ্যান্ড রিডিমেবল অ্যাট পার। তাহলে ইস্যু অফ 500 12% ডিবেঞ্চার অফ রুপিস 100 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 5% অ্যান্ড রিডিমেবল অ্যাট পার, পাস জার্নাল এন্ট্রিজ, অর্থাৎ 500 12% ডিবেঞ্চার ইস্যু করা হয়েছে, ফেস ভ্যালু 100 টাকা, প্রিমিয়ামে ইস্যু করা হয়েছে, তার মানে প্রিমিয়াম 5% মানে হচ্ছে 5 টাকা, তার মানে ইস্যু প্রাইস কত 105 টাকা, কারো অসুবিধা নেই বুঝতে। আর রিডিম করা হবে অ্যাট পারে, ফেস ভ্যালুতেই রিডিম করে দেবে, পাস জার্নাল এন্ট্রিজ দেখে নাও। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 500 ডিবেঞ্চার ইন্টু রুপিস 105, আমরা এক্ষুনি করলাম, ফেস ভ্যালু 100 টাকা, 5% প্রিমিয়াম মানে 5 টাকা, তাহলে টোটাল ইস্যু প্রাইস 105 টাকা, তাহলে 500 ডিবেঞ্চার ইন্টু রুপিস 105 মানে 52,500 টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 52,500 বিং অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 500 ডিবেঞ্চার অ্যাট দ্য রেট অফ রুপিস 105 ইচ। এবারে আমরা ট্রান্সফার করে দিই ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 52,500 টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 500 ডিবেঞ্চার ইন্টু রুপিস 100 দ্যাট ইজ 50,000 টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট 500 ডিবেঞ্চার ইন্টু রুপিস 5 দ্যাট ইজ 2,500। এটা এখানে প্রিমিয়াম ছিল 5 টাকা, দেখো সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভে আমরা 5 টাকা করে 2,500 টাকা ট্রান্সফার করে দিলাম। তাহলে বিং দ্য ইস্যু অফ 500 12% ডিবেঞ্চার অফ রুপিস অ্যাট দ্য রেট অফ রুপিস 100 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 5% অ্যান্ড রিডিমেবল অ্যাট পার as per board's resolution number dated same entry, just redeemable at par কথাটা আমাদের বারবার লিখতে হচ্ছে যেহেতু রিডেমশনের টার্মটা আমাদের বলে দিয়েছে। এইবারে যখন রিডিমেবল অ্যাট প্রিমিয়াম হচ্ছে তখন দেখো একটু পাল্টে যাচ্ছে, ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট পার অ্যান্ড রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম। এবারে দেখো কোম্পানি অ্যাট পার মানে ফেস ভ্যালুতে ইস্যু করেছে কিন্তু প্রিমিয়ামে দিচ্ছে, তার মানে কোম্পানি ফেস ভ্যালুর থেকে বেশি টাকায় দিচ্ছে, তাহলে যে পাচ্ছে ফেস ভ্যালু কিন্তু দিচ্ছে তার থেকে বেশি অ্যামাউন্ট, তাহলে এবার যেটা অ্যামাউন্টটা কোম্পানি বেশি দিচ্ছে সেই অ্যামাউন্টটা কোম্পানির লস, কারণ কোম্পানি যে টাকাটা পাচ্ছে তার থেকে বেশি টাকা দিচ্ছে মানে কোম্পানির লস হচ্ছে। দেখো আমরা এই প্রবলেমটা দেখলেই বুঝতে পারবো, ইস্যু অফ 50,000 12% ডিবেঞ্চার ইস্যু অফ রুপিস 50,000, এখানে কথাটা একটু খেয়াল করবে, আমি কথাটা একটুখানি আলাদা করে দিয়েছি, ওখানে আমি ডাইরেক্ট কটা ডিবেঞ্চার হয়েছিল বলে দিচ্ছিলাম এর আগের অঙ্কগুলোতে, এই অঙ্কটাতে আমি সেটা বলিনি, আমি বলেছি ইস্যু অফ রুপিস 50,000, 50,000 টাকা ইস্যু হয়েছে, 12% ডিবেঞ্চার অফ রুপিস 100 ইচ, 12% ডিবেঞ্চার অফ রুপিস 100 ইচ, ফেস ভ্যালু 100 টাকা, তার মানে কটা ডিবেঞ্চার ইস্যু হয়েছে, 50,000 হচ্ছে ভ্যালু আর ডিবেঞ্চারের ফেস ভ্যালু 100 টাকা, তার মানে 500টা ডিবেঞ্চার ইস্যু হয়েছে, বুঝতে পেরেছো? 50,000 ডিভাইডেড বাই 100 করলে কত হয়, 500টা ডিবেঞ্চার ইস্যু হয়েছে, ঠিক আছে, সেই জন্য আমি কথাটাকে একটু ঘুরিয়ে দিয়েছি, ইস্যু অফ রুপিস 50,000 12% ডিবেঞ্চার অফ রুপিস 100 ইচ, ঠিক আছে, তাহলে 50,000 ডিভাইডেড বাই 100 করলে 500 ডিবেঞ্চার ইস্যু হয়েছে অ্যাট পারে ইস্যু হয়েছে অ্যান্ড রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম অফ 10%, কিন্তু রিডিম করছে 10% প্রিমিয়ামে, তার মানে 100 টাকা কোম্পানি পাচ্ছে, কোম্পানি দিচ্ছে 110 টাকা, তাহলে 10 টাকা কোম্পানির লস হচ্ছে, ঠিক আছে। পাস জার্নাল এন্ট্রিজ দেখে নাও, ইন দ্য বুকস অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 500 ডিবেঞ্চার ইন্টু রুপিস 100 কেন, কারণ অ্যাট পারে ইস্যু হয়েছে, তাহলে 500 ডিবেঞ্চার ইন্টু রুপিস 100 তাহলে 50,000 টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 50,000 বিং অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 500 ডিবেঞ্চার অ্যাট দ্য রেট অফ রুপিস 100 ইচ। ইস্যু বুঝতে তো তোমাদের কোনো অসুবিধা নেই, 500টা ডিবেঞ্চার 100 টাকা ইস্যু হয়েছে, তাহলে 500টা ডিবেঞ্চার 100 টাকা ইস্যু মানে 50,000 টাকা ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্টে এলো, এবার সেটা আমরা
ডিবেঞ্চারে পাঠিয়ে দেবো। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 50,000 টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 50,000 পাঠিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। এবারে দেখো কোম্পানিকে এবার প্রিমিয়ামে রিডেমশন করতে হবে। তাহলে কোম্পানির ক্ষেত্রে এই যে প্রিমিয়ামটা, এটা কোম্পানির কাছে পেয়েবল, দিস ইজ কোম্পানির লায়াবিলিটি, যার জন্যে কোম্পানির প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করেছি, যেহেতু এটা ইনক্রিজ ইন লায়াবিলিটি, কোম্পানিকে এটা দিতে হবে। কত টাকা? 500 ডিবেঞ্চার ইন্টু ₹10, দ্যাট ইজ 5,000। তাহলে এই যে কোম্পানিকে এক্সট্রা 5,000 রুপিস দিতে হবে, এটা কোম্পানির লস, কারণ কোম্পানি পাচ্ছে 50,000 টাকা, 100 টাকা করে পেয়েছে, 50,000 টাকা পাচ্ছে, কিন্তু কোম্পানি যখন ফেরত দেবে তখন কিন্তু কোম্পানিকে দিতে হবে এই ফেস ভ্যালু 50,000 প্লাস প্রিমিয়াম 5,000, মানে 55,000 ফেরত দিতে হবে। তাহলে 50,000 তো ফেস ভ্যালু, সেটা তো কোম্পানি পেয়েছি, অসুবিধা নেই, কিন্তু 5,000 যেটা প্রিমিয়াম কোম্পানিকে দিতে হবে সেটা কোম্পানির লস। তাহলে সেই লস আমরা কি করি? ডেবিট করে দিই। সেই জন্যই দেখো আমি লিখছি লস অন ইস্যু অফ ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট ডেবিট 5,000। ক্লিয়ার হলো? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 50,000, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 5,000, টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 50,000, টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট 5,000। এই যে প্রিমিয়ামটা, এটাই লস হিসেবে ডেবিট হবে। যে প্রিমিয়ামটা দিতে হবে সেটা কোম্পানির লায়াবিলিটি, অ্যান্ড দিস ইজ দ্য লস অফ দ্য কোম্পানি, দ্যাট ইজ ওয়াই দিস লস ইজ ডেবিটেড। ক্লিয়ার? তাহলে বিং দ্য ইস্যু অফ 500 12% ডিবেঞ্চার অফ ₹100 each at par, but redeemable at a premium of 10% as per board's resolution number ... তাহলে বুঝতেই পারছো, যখন প্রিমিয়ামে কোম্পানি রিডেমশন করবে কোম্পানির লস হবে, সেই জন্য সেই লসটা কোম্পানি জাস্ট ডেবিট করে দেবে। ক্লিয়ার? দেখো এবার ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট এ প্রিমিয়াম অ্যান্ড রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম। ইস্যুর এন্ট্রিটা আমরা আগে করব। দেখো ইস্যু অফ আগের বারের মতোই আমি দিয়েছি ₹50,000, 12% ডিবেঞ্চার অফ ₹100 ইচ, মানে কটা ডিবেঞ্চার ইস্যু হয়েছে? 500 ডিবেঞ্চার ইস্যু হয়েছে। 50,000 মানে ডিভাইডেড বাই 100 করলে কত হয়? 500 ডিবেঞ্চার। ঠিক আছে? তাহলে 500 ডিবেঞ্চার ইস্যু হচ্ছে at a premium of 5% and redeemable at 110%, তার মানে রিডিম করছি যখন 110%, মানে 110 টাকায় রিডিম করছি। এটা একটু ল্যাঙ্গুয়েজটা আমি আলাদা করে দিয়েছি। হ্যাঁ, আমি প্রিমিয়ামে বলেছি সেটা বলিনি, আমি বলেছি ইস্যু হয়েছে অ্যাট এ প্রিমিয়াম অফ 5% আর রিডিমেবল হবে 110%-এ, তার মানে রিডিমেবল হচ্ছে 10% প্রিমিয়ামে। বুঝতে পারছো? দেখো আমি আরেকবার লাইনটা পড়ছি, ইস্যু অফ 50,000, ইস্যু অফ ₹50,000, 12% ডিবেঞ্চার অফ ₹100, দ্যাট ইজ 500 ডিবেঞ্চার ইস্যু হলো অ্যাট এ প্রিমিয়াম অফ 5%-এ, আর রিডিমেবল হবে অ্যাট 110%, তার মানে 10% প্রিমিয়ামে রিডিম হবে। পাস জার্নাল এন্ট্রিজ, একটু ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করে করে দেখাচ্ছি, নানাভাবে আসতে পারে। তো দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 100 টাকার ফেস ভ্যালু ডিবেঞ্চার ইস্যু হয়েছে প্রিমিয়ামে 5%-এ, তার মানে 5 টাকায়, তাহলে ইস্যু প্রাইস 105 টাকা। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 500 ডিবেঞ্চার ইন্টু ₹105, দ্যাট ইজ 52,500, টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 52,500, বিং অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 500 ডিবেঞ্চার অ্যাট দ্য রেট অফ ₹105 ইচ। ক্লিয়ার? এবারে আমরা দেখো প্রথমে ইস্যুর এন্ট্রিটা করি, তাহলে তোমাদের অসুবিধা হবে না বুঝতে। দেখো ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 52,500, তার মধ্যে আমরা ডিবেঞ্চারে ট্রান্সফার করছি টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 500 ডিবেঞ্চার ইন্টু ₹100, দ্যাট ইজ 50,000, টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট 500 ডিবেঞ্চার ইন্টু ₹5, দ্যাট ইজ 2,500। দেখো ইস্যুর অ্যামাউন্টটা কিন্তু মিলে গেল 52,500। এবার প্রিমিয়ামে রিডেমশন করতে হবে। প্রিমিয়াম কত? 10%, তাহলে টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ক্রেডিট করলাম, বিকজ দিস ইজ লাইবিলিটি অফ দ্য কোম্পানি, দিস ইজ পেয়েবল, তাহলে সেটাকে আমরা ক্রেডিট করেছি। 500 ডিবেঞ্চার ইন্টু ₹10, 5,000, এটা কোম্পানিকে দিতে হবে, অ্যান্ড দিস ইজ কোম্পানিজ লস। তাহলে এই লসটাকে কোম্পানি এবার ডেবিট করছে, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 5,000। তাহলে দেখো টোটাল
ডেবিট ক্রেডিট দুদিকেই কিন্তু 57,500 আসছে। আমি এন্ট্রিটা আরেকবার বলছি, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 52,500, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 5,000, টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 50,000, টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট 2,500, টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট 5,000। ক্লিয়ার? তাহলে টোটাল আসলো 57,500 ডেবিটেও ক্রেডিটেও। ক্লিয়ার? তাহলে বিং দ্য ইস্যু অফ 500 12% ডিবেঞ্চার্স অ্যাট দ্য রেট অফ ₹100 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 5% বাট রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম অফ 10% অ্যাজ পার বোর্ডস রেজলিউশন নাম্বার ডেটেড। ক্লিয়ার? লাস্ট অপশানে আমরা চলে যাচ্ছি। এবার কোম্পানির ডবল লস। দেখো, ইস্যু অফ ডিবেঞ্চারের যে ডিসকাউন্টে ইস্যু করছে, মানে ইস্যুর সময়ও লস অ্যান্ড রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম, রিডেমশনের সময়ও লস, ডাবল লস করেছে কোম্পানি। দেখে নাও, ইস্যু অফ ₹50,000 12% ডিবেঞ্চার অফ ₹100 ইচ, একই জিনিস, বুঝতেই পারছো 500 ডিবেঞ্চার কোম্পানি ইস্যু করেছে। ঠিক আছে? অ্যাট এ ডিসকাউন্ট অফ 5%, তার মানে 100 টাকার ডিবেঞ্চার 95 টাকায় ইস্যু হয়েছে, ইস্যু প্রাইস 95, অ্যান্ড রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম অফ 10% প্রিমিয়াম দিয়েছে কোম্পানি রিডেমশনের সময়। পাস জার্নাল এন্ট্রি ইন দ্য বুকস অফ জার্নাল। দেখে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 500 ডিবেঞ্চার ইন্টু ₹95, 47,500, টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 47,500, বিং অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 500 ডিবেঞ্চার অ্যাট দ্য রেট অফ ₹95 ইচ। ক্লিয়ার? এইবার আগে আমরা ইস্যুর এন্ট্রিটা করে নিই। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 47,500, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 500 ডিবেঞ্চার ইন্টু ₹5, দ্যাট ইজ 2,500, টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ফেস ভ্যালু 500 ডিবেঞ্চার ইন্টু ₹100, দ্যাট ইজ 50,000। দেখো, এখানেও আসছে 50,000, এখানেও আসছে 50,000, আরও 5,000 আসছে। কেন? কারণ কোম্পানি প্রিমিয়ামে রিডেমশন করেছে। তাহলে প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করছি, বিকজ দিস ইজ কোম্পানিজ লাইবিলিটি পেয়েবল, একই জিনিস বারবার হচ্ছে। তাহলে ক্রেডিট করছি 5,500 ডিবেঞ্চার ইন্টু ₹10, আর এই যে 5,000 কোম্পানি এক্সট্রা দিচ্ছে, তাহলে এটা কোম্পানির লস, সেই জন্য লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট 5,000। দেখো, যেটা প্রিমিয়াম 5,000 সেটা লস, সেই জন্য এই লসটাকে আমরা ডেবিট করে দিয়েছি। ঠিক আছে? আর বাদ বাকি এটা তো ইস্যুর এন্ট্রি আমরা জানি করতে। তাহলে ন্যারেশন লিখে দিচ্ছি। তার আগে আমি আরেকবার তোমাদের এন্ট্রিটা বলে নিই। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 47,500, যে টাকাটা পেয়েছে। ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, যে টাকাটা ডিসকাউন্টে কোম্পানি ইস্যু করেছে 2,500। লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, যে টাকাটা কোম্পানিকে প্রিমিয়াম দিতে হবে রিডেমশনের সময় 5,000, টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 50,000, টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট 5,000। দেখো, দুদিকেই আমরা যদি করি ডেবিট ক্রেডিট, দুদিকেই কিন্তু আমাদের আসবে 55,000। ক্লিয়ার? being the issue of 500 12% debentures at the rate of ₹100 each at a discount of 5% but redeemable at a premium of 10% as per board's resolution number ... dated ... ক্লিয়ার? বুঝতে পেরেছো? আশা করি কোনো অসুবিধা নেই। কিন্তু এই এন্ট্রিটা না অনেক ক্ষেত্রে যেটা করা হয়, এটাও কোম্পানির লস। ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার, এটাও তো কোম্পানির লস, আর যেটা প্রিমিয়ামে দিতে হবে সেটাও কোম্পানির লস। তাহলে অ্যাকচুয়ালি কোম্পানি কতটা লস করেছে? প্রিমিয়ামে 10 টাকা লস করেছে, আর ডিসকাউন্টে ইস্যু করেছে বলে 5 টাকা লস করেছে। টোটাল কিন্তু কোম্পানি লস করেছে 15 টাকা, তাই তো? ডিসকাউন্টে ইস্যু করেছে বলে লস হয়েছে 5 টাকা, আর 10 টাকা প্রিমিয়ামে রিডেমশন করবে বলে লস হয়েছে 10 টাকা। তাহলে কোম্পানির টোটাল লস কত? 15 টাকা। এই দুটো আলাদা না দেখিয়ে অনেকেই লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টকে ডেবিট করে 500 ডিবেঞ্চার ইন্টু ₹15 দিয়ে। দেখো, আমি এন্ট্রিটা তোমাদের দেখিয়ে দিয়েছি, যেটা সুবিধে হবে সেটাই করবে। আমি দেখিয়ে দিয়েছি, যেহেতু অনেক সময় অনেক জায়গায় এটা করে দেখা যায়, সেই জন্য আমি তোমাদের এটাও শিখিয়ে দিচ্ছি। তখন এন্ট্রিটা কি হবে? দেখো, একই এন্ট্রি, জাস্ট একটু পার্থক্য হয়ে যাবে। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 47,500 ডেবিট, যা এখানে ডেবিট ছিল এখানেও দেখো একই ডেবিট আসছে, শুধু লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট এখানে আমরা যেটা বললাম, ডিসকাউন্টে ইস্যুর জন্য 5 টাকা আর প্রিমিয়ামে রিডেমশন করবে বলে 10 টাকা, টোটাল 15 টাকা। মানে 500 ডিবেঞ্চার ইন্টু ₹15, দ্যাট ইজ 7,500কে আমরা ডেবিট করবো।
দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, ডিসকাউন্ট 2,500 আর প্রিমিয়ামে রিডেমশন করছে বলে 5,000, 7,500। এটা আলাদা করে না দেখিয়ে একবারে দেখাচ্ছে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 7,500, টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 50,000, টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট 5,000। তাহলে দেখো এখানেও আমরা যদি টোটাল করি ডেবিট ক্রেডিট দুদিকেই 55,000 হিসেবে আসবে। এটা অনেকে আলাদা আলাদা করে করে, অনেকে একসাথে এন্ট্রিটা করে। এবার তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই করতে পারো, কোনো অসুবিধা নেই। আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবে।